আরে বাহ, ভোলে বাবা পার কারেগাই যেন আজকের পর্বটা দারুণ জমিয়ে দিয়েছে। একদিকে ভালোবাসার মিষ্টি রসে ভরা কোয়েলের আইবুড়ো ভাত, আর একদিকে উজানের মনের গভীর ক্ষোভ আর অভিমানের পাহাড়। চলুন পুরো গল্পটা আরেকটু সহজ করে আর অনুপ্রেরণার ছোঁয়া দিয়ে দেখে নিই। প্রথমে আসা যাক কোয়েলের বাড়িতে। চারিদিকে আনন্দের ঢেউ, কোয়েলের বন্ধুরা নাচছে, গান গাইছে, টেবিলে সাজানো আছে রকমারি খাবার। এমন খুশির মুহূর্তে কোয়েলের মা হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়লেন। মেয়ের দিকে তাকিয়ে তার চোখে জল। কোয়েলের বোন অবাক, মা কাঁদছো কেন? এটা তো আনন্দের দিন। মা মুচকি হেসে বললেন, তুই বুঝবি না রে, আমার এই শান্ত লক্ষ্মী মেয়েটা সব কিছু কেমন সুন্দর করে গুছিয়ে রাখে। আর তুই তো এক্কেবারে উড়নচণ্ডী। দিদি চলে গেলে বাড়িটা যে ফাঁকা হয়ে যাবে। মায়ের এই অকুণ্ঠ ভালোবাসা আর বোনের খুনসুটি সত্যি বোন ছুঁয়ে যায়, তাই না? এমন সুন্দর পারিবারিক বন্ধন দেখে কে না মুগ্ধ হবে বলুন? বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এক্ষুনি। আর এমন আরও সুন্দর পারিবারিক গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না যেন। এবার চলুন যাই উজানের বাড়িতে। এখানে ছবিটা পুরো আলাদা। উজানকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে, কিন্তু তার মুখে বিরক্তি আর চোখে রাগ। আমি খাবো আর এরা এভাবে হাঁ করে তাকিয়ে থাকবে কেন? উজান স্পষ্টবাদী। মা সুদর্শনা বোঝানোর চেষ্টা করেন, আরে বাবা, ওরা তো অতিথি, দেখবে না? উজান আরও রেগে গিয়ে বলে, নিজেরা খেয়ে নিক, আমার খাবারের দিকে তাকানোর কি আছে? এরপর সুদর্শনা যখন উজানকে আশীর্বাদ নিতে বলেন, তখন যেন জমে থাকা অভিমানের আগ্নেয়গিরি ফেটে বেরোয়। উজান মায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করে, আজ আশীর্বাদের এত গুরুত্ব? তাহলে ছোটবেলায় কেন বৃষ্টিকে ভিজে আমাদের হোস্টেলে বা বোর্ডিংয়ে ফেলে এসেছিলে? ব্রোকেন হার্ট। সুদর্শনা নিজের পরিস্থিতির কথা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু উজানের মন গলানো কঠিন। সে বলে, সব ঠিক হয়নি, আমাদের ছোটবেলাটা নষ্ট হয়ে গেছে। আমরা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমোতাম। তুমি তো অনেক দেরি করে বাড়ি ফিরতে মা। সুদর্শনা অপমানিত বোধ করেন। সবার সামনে আমাকে এভাবে ইনসাল্ট করছো কেন? বোনের সাথেও তো তোমার তেমন ভাব নেই। উজান তখন একটা দারুণ কথা বলে, ও সব ভুলে গেছে, ও পরিস্থিতির সাথে কম্প্রোমাইজ করেছে, কিন্তু আমি করব না। স্ট্রং আর্ম। এই উক্তিটা যেন আমাদের শিখিয়ে দেয়, যখন কেউ অন্যায়ের প্রতিবাদ করে সে আসলে নিজের ভেতরের বিশ্বাস আর মূল্যবোধকে বাঁচিয়ে রাখে। তৃণাঞ্জন পরিস্থিতি সামলাতে চাইলেও উজানের জেদ আর সুদর্শনার অভিমান কেউ হার মানতে চায় না। আসলে মানুষের জীবনে অতীত অনেক সময়ই একটা গভীর ক্ষত তৈরি করে, যা সহজে মোছা যায় না। উজানের রাগ কি তরে স্বাভাবিক, নাকি সময় এসেছে সব ভুলে সামনে এগিয়ে যাওয়ার? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের ভাবতে হয়, ক্ষমা করাটা নিজের জন্যই কতটা জরুরি। তবে উজানের সংগ্রামটা আমাদের মনে করিয়ে দেয়, আত্মসম্মান আর নিজের অনুভূতির প্রতি সৎ থাকাটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এই কঠিন পরিস্থিতির মোড় কোন দিকে ঘুরবে জানতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আবার ফিরে আসি কোয়েলের বাড়িতে। হই হুল্লোড়ের মাঝে কোয়েলের ফোনে রত্নজিতের কল। মা জিজ্ঞেস করেন, কিরে, কে ফোন করেছে? এখন ফোন ধরতে হবে না, খেয়ে নে, কোনো আত্মীয় হবে হয়তো। মায়ের কথা শুনে কোয়েল চুপ করে যায়। একদিকে রত্নজিতের ভালোবাসা, অন্যদিকে মায়ের প্রশ্ন। এক অদ্ভুত দোলাচলে পড়ে যায় কোয়েল। প্রেম আর পরিবারের টানাপোড়েন। বন্ধুরা, কোয়েলের সম্পর্ক কোন দিকে মোড় নেবে? উজান কি তার মায়ের অতীত ক্ষমা করতে পারবে? আর এই সমস্ত গল্পের পরের বাঁকি কি অপেক্ষা করছে জানতে হলে চোখ রাখুন আমাদের পরের ভিডিওতে। জীবন এমনই, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো জটিলতা, কিন্তু সব কিছুর মাঝেও আমাদের এগিয়ে যেতে হয়, নিজের বিশ্বাস ধরে রাখতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।